সংস্কারের অভাবে সীমান্তবর্তী এলাকার একমাত্র যাতায়াত সড়কের অবস্থা বেহাল। ইট সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত খানাখন্দ। বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ খাসাড়িপাড়া সারপার সড়কের আভঙ্গি ও তাজপুর এলাকায় সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন পূর্ব মুড়িয়াবাসী। স্থানীয়রা জানান, সড়ক সংস্কার করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হলেও সংস্কার কাজ শুরু না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার দাবি জানান। এই একমাত্র রাস্তা যেটা আমাদের চলাচল লাগে, অন্য কোনো রাস্তা নাই। তো আমি দৃষ্টি আকর্ষণ করি আর আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি যে বিগত কয়েকজন আমরা এনে আইসেন যে চেক করে গেছেন, টেন্ডারও আইসে এবং কন্ট্রাক্টারও আইসেন। আর পরে এখানে দেখছেন যে অবস্থা তাই নিজেও দেখিয়া তাই কোশ্চেন ঠিক আছে, আসলে এই জায়গাটা এই রাস্তাটা সংস্কার করা লাগে খুবই দরকার। কিন্তু দেখা যায় টেন্ডার পাস হইয়া তাদের নিজেও আয়া মাফ যোগ নিয়ে এরপরেও রাস্তাতে কোনো কাজ হন না। আজ প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেছে গিয়ে কোনো কাজ হন না। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করি যাতে এই রাস্তাটা আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা করে দেওয়া লাগে, কারণ আমরা এই সাইডে যে মানুষগুলো আছে খুব কষ্টের মধ্যে আমরা চলাচল হয়। আমরা উবাইতাম পারলাম না, আর পেখে মাঝে গাড়ি যায় কি হোক, গাড়ি পড়ি যায় কি হোক। আপনারা যেটাও করুন, হয়তো আমরা ঠিক করিয়া দেখবা, আর নাইলে অন্য কিছু করিয়া দেখবা, আমরা খুশি হইব। রাস্তাঘাট আপনারা ঠিক করার ব্যবস্থা করে, যাতায়াতের খুব অসুবিধা টেন্ডার হয়ে যে ঠিকাদার কাজ পেয়েছে, 2 জন ঠিকাদার 2 অংশে, তারা আসলে কাজ দেখে যায়, কিছু অংশ কাজও করে, কিন্তু পরবর্তীতে কাজটা বন্ধ করে রেখেছে। একটি অংশে কাজ চলতেছে, অন্য অংশে যে বড় যে অংশ, এই অংশে ঠিকাদার এখনো কাজ করতেছে না। আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাই, ঠিকাদারের যোগাযোগের মাধ্যমে আমাদের এই রাস্তার কাজটা যত দ্রুত পারে। এই সড়কের আভঙ্গি তাজপুর এলাকা দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রী। পানি জমে যায়, সময় ফেরে ফ্যান্টুন বাড়ি যায়, স্কুলে যাইতে সমস্যা, স্কুলে যাইতে সমস্যা পাওয়া। বিয়ানীবাজার টু সারপার রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তায় অনেক লোক যাতায়াত করে প্রতিদিন, কিন্তু অনেক কষ্ট হয়। এই রাস্তাটা 2022 সালে বন্যার পর থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু মেরামত করা হয় নাই। কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যানবাহনের চালকরা জানান, সড়কের নাজুক অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কষ্টের কোনো শেষ নাই। প্যাসেঞ্জার 6 সিলিন্ডার দিতাম, মুরব্বী বেটা যাইতে পারে না, রাস্তা বাঙ্গার যন্ত্রণায় কমর ধরা বেটার বেটা কান্দিটা খালি হতা করা খালি। এই রাস্তায় আমরা দীর্ঘদিন থাকি, আমরা ভুক্তভোগীরা অনেক কষ্ট চলাফেরা করি। আমরা গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। দীর্ঘদিন থাকি এই রাস্তার কোনো মেরামত হয় না, কেউ খেয়ালও করে না। অনেক ক্ষমতাশীলরাও গেছে অতীতে, কেউ খেয়াল করছে না, কিন্তু আমরা জনগণের দিকে কেউ লক্ষ্য করে না। অনেক দীর্ঘদিন থাকি এই রাস্তায় আমরা অনেক কষ্ট করি। সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও এখনও সংস্কার কাজ শুরু হয়নি জানিয়ে মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, যথাসময়ে সংস্কার কাজ শুরু না হওয়ায় জনসাধারণের দুর্ভোগ বেড়েছে। মুড়িয়ার সারপার টু বিয়ানীবাজার যে রোড, এই রোড দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার। আমরা দীর্ঘদিন থেকে বৈষম্যেরও শিকার ছিলাম। 5 আগস্টের পরে অনেক চেষ্টা তদবিরের পরে আমরা 1,50,00,000 টাকার বরাদ্দ পাই। এ থেকে ভালো জায়গাগুলো বরাদ্দের জন্য, সংস্কারের জন্য 7 লক্ষ টাকা, আর বাকি 1,43,00,000 টাকা আমরা পাই আমাদের চূড়ান্ত পর্যায়ে আবঙ্গি থেকে তাজপুর, এই মধ্যখান যে জায়গাটা চরম খারাপ, ওইগুলো নতুন করে সংস্কার এবং আরসিসি ডালাই সহ বিভিন্ন পয়েন্টে কাজ। কিন্তু দুঃখজনক হচ্ছে, আজকে প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। রমজানে একটু হালকা কাজ ধরে কন্ট্রাক্টর যে কোথায় চলে গেলেন আমরা আর জানি না। বারবার যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পারা যাচ্ছে না, তিনি ফোন ধরছেন না। উপজেলা প্রকৌশলীদের সাথে যোগাযোগ করলে ওনারা যোগাযোগ করছি বলছি, এরকম টালবাহানা চলছে। আমরা চাই, যেহেতু টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর কাজ ধরেছেন, এটা খুব দ্রুত সংস্কার ঘুরে। আমরা যদি এরকম না হয় তাহলে আমরা মনে করি উপজেলা প্রশাসন যদি কন্ট্রাক্টরকে এনে যথাযথ কারণ দর্শান, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে আমরা এলাকাবাসী উপকৃত হব, মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।
উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, সড়কের সংস্কার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কের একাংশের কাজ শুরু হয়েছে। সৈয়দা আখি হক, এবিটিভি।